গুড মর্নিং। কিন্তু এখন মর্নিং নয়, তো বাজে তো এখন 11:30। এই স্নান করলাম, তো অনেক কাজ হয়েছে সকাল থেকে। তো মেয়েকে একটু বন্দি রেখেছি, ওকে বন্দি করে রেখে অনেকগুলো কাজ হলো, অনেক কাচার ছিল। তো পরিষ্কার করলাম কিছু, আর স্নানটা করলাম, দিয়ে শ্যাম্পু করেছি, তার জন্য তো একটু দেরি হয়েছে। আর না করলেই নয়, কাল কাল করে মানে করাই হচ্ছিল না, আজকে তো করতেই হতো। তো দেখো, মেয়েকে তো ওই ঘরে একটু মানে বন্ধ করে রেখেছি, কিছু তো করার নেই, বুঝতেই পারছো। মা বাপি তো মাঠে গেছেন, ওই যা কাজ আর কি রোজের। তো চলো, মেয়ে কী করছে, মানে কতটা শান্তশিষ্ট আছে, তো আমিও তো দেখিনি এখনও, দেখি কি করছে। তো মাথাটা এখনও মুছিনি, মানে মুছবো, প্রথমে ওকে দেখে নিই যে কী করছে, তারপরে মাথাটা মুছবো। ওরে বাবা সোনা, কি করছো? যা হোক শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো কি কি করেছে কাজ, দেখো একটু দেখো, ওখানে পুতুলগুলো ছিল, তো এবার আসবে বাইরে। ওই দেখো, প্রথমেই গিয়ে গেট খুলতে গেছে, মানে বাইরে বের হবে। তো আর বেশিক্ষণ আটকে রাখবো না, এবার তো রান্না বান্না আছে, তো সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো তাড়াতাড়ি, গ্যাসেই করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো অলরেডি তো 11:30, হ্যাঁ বেজেই গেছে। ওই দেখো 11:30 বাজে। তো চলো, মেয়েকে এবার একটু খুলে দিতে হবে, মানে কি দরজাটা খুলে দিতে হবে, নইলেও আবার রেগে যাবে। তো শান্ত হয়ে আছে, এটাই আমার ভালো। দেখো মেয়ের দুষ্টুমি দেখো, এই দেখো দেখো, ওকে এখন কি হয়েছে তোমার গলায়, যার জন্য তুমি আঙুলটা কেন দিচ্ছ গলার বারবার? কি হয়েছে বলো আমাকে, কি আটকে আছে গলা? কি হয়েছে, কি হয়েছে? দেখো কি হয়েছে, আমাকে বলো না, কি হয়েছে গলাতে, কি হয়েছে? তুমি আঙুলটা কেন দিচ্ছ গলায়? তোমাকে নিয়ে এখন বসে থাকবো আমি হাত ধরে? এখন শুধু গলার মধ্যে আঙুল দিচ্ছে আর আটকা তুলছে। একদম নয়, আর নয় কিন্তু, হ্যাঁ তুই শোনা তো। আচ্ছা টাটা করো, নাও টাটা করো, না 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 বলো, হাত সোজা, টাটা, হাই। শিখে গেছে। তো দেখো এখন বাজে 1:10 এখনো হয়নি। তো কুসোনার স্নান হয়ে গেছে, একটু মাথাটা আঁচড়ে দিই না বাবা, মাথা আঁচড়াও সোনা, আস্তে আস্তে আস্তে, আমি আস্তে আস্তে, 1 2 3 4 হয়ে গেল, দেখেছো কত তাড়াতাড়ি আমি মাথা আঁচড়ে দিলাম তোমার। আচ্ছা ঠিক আছে, নাও, আর করছি না। তো এবার ওকে ভাত খাওয়াবো, শান্ত হয়ে গেছে, সোনার লাগছে। ক্রিম টিম পরে মাখাবো, যদি মা খাই আর কি, আগে খাইয়ে দিই। দেখো খাবার রেডি, সামনে নিয়েই বসেছি, টেবিলের কাছে নিয়েই বসেছি। তো চলো তাড়াতাড়ি খাইয়ে দিই, নাহলে আবার মাথা খারাপ হয়ে যাবে গো, মানে আমার মাথা খারাপ করে দেবে এক্ষুনি আমার সোনাটা। চল, তো দেখলে তো আবার মা চলে গেল, মানে মাঠে গেল। তো এখন বাজে 2:05। তো বাপি তো স্নানটা করে আবার মাঠে চলে গেছে, কারণ ধান রোয়া হচ্ছে। তো মা বাপির জন্য ভাতটা নিয়ে গেল, আর মা খেয়ে গেছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে সবার। আর মেয়েকে আবার একটু বন্দি করে রাখতে হয়েছে, কারণ অনেক বাসন ধোয়ার আছে, তো মেয়েরও কিছু জামা প্যান্ট ধুতে হবে। তো কারণ ওকে না ঘরে যদি বন্দি করে না রাখি, তাহলে আবার ও জেঠিমাদের বাড়ি যেতে চাইবে। তো ওরা এখন খেয়ে দিয়ে তো একটু শোবে। আর সব থেকে বড়ো কথা হলো, ও এত এদিকে ওদিকে চলে যায় না সিঁড়ি থেকে, মানে ছাদে ওঠে, তো সেগুলো সব সময় কে ধরবে? ও যথেষ্ট তবু তো সবাই করে, তো আমাকেও একটু সতর্ক থাকতে হবে যে সবাইকে এত আর মানে সব সময় তো আর ডিস্টার্ব করা যায় না, না? তো তো চলো একটু মেয়েকে দেখাই। তো টিভি চালিয়ে দিয়েছি, যা হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তো আবার চলে আসবে এইদিকে। তো ওই একটু থাকুক ঘরে, আমি এদিকে কাজগুলো একটু সেরে নিই। চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। পুরো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। দেখো এই বাসনগুলো ধরলাম, তারপর মেয়ের জামা প্যান্ট তো আছেই, তো ধুয়েছি, ওগুলো এখনও মেলে আসা হয়নি, তো মেলতে যাব।
এখন কলে ছিলাম, তো মেয়ে খুব দরজায় ধাক্কা দিচ্ছিল, তো এসে তারপর খুলে দিলাম। তো ঘরের তো মানে সে অবস্থা দেখার মতো নয়। এখন একটু ঝাড় দিচ্ছি, মানে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ঝাড়টা দিতে দিতে জানো কী হয়েছে, আমি ওকে বললাম কি বাবু তুমি একটু জল খাও। তো এত খুশির খবর তোমাদের কি বলবো। দেখো এই বোতলটা ও চাগিয়ে নিয়ে গেল আমার কাছে তুলে। তো আমি তো অন্যদিকে মানে ঘুরেছিলাম, ঝাড় দিচ্ছিলাম দুয়ারে, এখনো পুরোটা দেওয়া হয়নি দুয়ারে ঝাড়টা। তো দেখবে এই দেখো ঘুরে দেখি কি জলের বোতলে ছিপিটা খুলেছে, তো জলটা পড়ে গেছে। এবার দেখো আমাকে টানাটানি করছে, দরজা খুলে দিতে হবে, ওইদিকে যাবে। তো আগে ওকে একটু জল খাইয়ে দিই, যেহেতু বোতলটা নিয়ে আসলো তো ওকে তো জলটা খেতেই হবে, কারণ যেহেতু বলেছিলাম যে বাবু তুমি একটু জল খাও। তো চলো একটু জলটা খাইয়ে দিই। তো দেখো মেয়ে কিন্তু ছাড়েনি, ঠিক বায়না করে ওই ভাইদের বাড়ি গিয়েছে। তো আমি দিয়ে আসলাম, মানে একদম ছাড়ছিল না, টানাটানি করছিল। তো একটু দিয়ে এসেছি, দিয়ে এসে আমি ছাদে এসেছি। ছাদে ওর জামা প্যান্ট একটু মেলে দিলাম, আর যেইগুলো আগে ছিল তো শুকিয়ে গেছে তুলে নিলাম। তো তোলা হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট। আর আজ একটা একটু মন খারাপের ব্যাপার, কারণটা হলো ওই তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, ওই মাইকে আওয়াজ হচ্ছে। তো তো আমাদের গ্রামে যে স্কুল মানে প্রাইমারি স্কুল, সেখানে তো আমার মেয়ের পড়ার কথা, তো ক্লাস 2। তো আজ বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, মানে বছরে একবার বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হয়। ক্লাসে ফার্স্ট সেকেন্ড ক্রীড়া প্রতিযোগিতায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে। তো আমার মেয়ে যদি পড়াশোনা করতো, স্কুলে যেতে পারতো, তাহলে হয়তো ও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতো, আর আমিও হয়তো ঘরে বসে থাকতাম না আজকে। ওকে সাজিয়ে দিতাম, যা হোক তো একটা করতো। তো নাচ তো অবশ্যই করতো, কারণ আমার নাচটা ভালো লাগে। তো ওকে সাজাতাম, আমিও যেতাম। তো চলো এই আর কি কথাটা শেয়ার করলাম। তো মেয়েকে নিতে রাখছে, ওকে নিয়ে আসি। চলো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি। এবার এসে বায়না কি ছাদে যাবে, তো নিয়ে যাই, ছাদে গিয়ে একটু বসবো, আর ছাদের যা কাজ বাকি আছে ওগুলো ভাবছি সেরে নেবো। তো সারাদিনে তো অনেক বন্দি খেলা হয়েছে। তো প্রমিস করেছি মেয়েকে যে আর বন্দি করে রাখবো না, সত্যি আর একদম আটকে রাখা যাবে না আজকে। তো কাজ তো সারা হয়ে গেছে, এরপর সারাক্ষণ ওর সাথেই থাকবো। আর অনেক চেষ্টা করেছি ব্লগটা সুন্দর করে বানানোর, তো আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।